উলামায়ে কেরামদেরকে তারা ধরে নিয়ে যে রিমান্ড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে তাদেরকে জেলে ভরে রেখেছিল, ওই কারাগারে ভরে তাদেরকে দিনের পরে দিন খেতে দেয় নাই, মাসের পরে মাস তারা কষ্ট করেছে। প্রত্যেকটা কষ্টের হিসাব তাদেরকে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা কষ্টের হিসাব দিতে হবে। মুসলমানের শরীরের যত রক্ত তারা ঝরেছে, উলামায়ে কেরামদেরকে যত কষ্ট দিয়েছে, তাদেরকে কষ্ট দেন, তাদেরকে জেলে ভরে রেখেছে, তাদের মায়ের সঙ্গে বাবার সঙ্গে আত্মার সঙ্গে কথা বলতে দেয় নাই। কতক্ষণ ঠিক কিনা মুসলমান? আপনারা যদি চাইতেন তাহলে কিন্তু আপনারা দোকানে বসে আড্ডা মারতে পারতেন। আপনারা যদি চাইতেন আপনারা ঘরে বসে শুনতে পারতেন। পারতেন কিনা? কথা বলতে হবে। পারতেন কিনা? আপনারা যদি চাইতেন মাহফিল আসতেন না। আপনারা যদি চাইতেন তাহলে এখনো পর্যন্ত দোকানে বসে টিভি দেখতেন। কথা বলে না? আপনারা চান নাই বিধায় আপনারা নিয়োগ করেছেন যে আমি আজকে ওই মাহফিলে এবং ওই অনুষ্ঠানে যাবো শোনার জন্য। এই নিয়োগ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এখানে নিয়ে আসছে। তার জন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। মুক্তির দূত জাহানের বাদশাহ তাজদার মদিনা, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গাছ গাছালি তরলতা আপনি আমি পশু পাখি কীট পতঙ্গ কিছু সৃষ্টি হতেন না। তার উপরে দরুদ প্রেরণ করে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার কথা রাগ করতেছেন? আমি রাগ করার মতো কথা কিন্তু বলি, কারণ আপনারা চিন্তা করে দেখেন, এখানে যদি প্রত্যেকটা ঘর থেকে যদি একজন করে মানুষ এসে যদি এখানে বসতো, এখানে জায়গা দেওয়া যেত না। একটু আগে যে ভাই কি বলছিলেন একদম রাইট কথা বলেছেন। আপনারা যদি এখন মনে করতে পারেন যে আমরা এখানে আসছি বক্তার চেহারা দেখবো, রাস্তায় দাঁড়িয়ে থাকবো, বক্তা যখন টান শুরু করে যে সুর ভালো লাগে আসবো, কথা বল না কেন? কথা কইতে হবে ঠিক কিনা মুসলমান? এটা হলো ওয়াজ নয়। আমরা ওই যে ওইখানে দাঁড়িয়ে যদি ওয়াজ শুনতে, ওরাও শোনা যায় যদি ইচ্ছা করে বাসায় টিভি ছেড়ে দিয়ে শুয়ে শুয়ে ওয়াজ শোনা যায়, কিন্তু ওয়াজ শোনা বলে না। ওটা এমনিতে ওই চিল্লা করার মতো চিল্লা আমি একটু বেশি। সারাদিন কাজ করেছে, সারাটা দিন কাজ করার পরে একটি জান্নাতের বাগানে এসে উলামায়ে কেরামগণের কথা শোনার জন্য আসছেন। আল্লাহ পাক বলে, হে বান্দা, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলাইয়া তুমি কাম করলা, সারাটা দিন কাজ করার পরে এই গভীর রাতে যেখানে ঘুমানোর কথা, যেখানে আরাম আরাম করার কথা, কিন্তু সেখানে আরাম না করে তারা এখানে উলামায়ে কেরামগণের কিছু মাসআলা, কিছু হাদিস, কিছু কথা, দিনের কথা শোনার জন্য এসে বসে আছে। যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। এখন কথা বলতে হবে, কারণ কথা বন্ধ হয়েছিল এতদিন, 15টি বছর কথা বন্ধ হয়েছিল, 15টি বছর কথা বলতে দেয় নাই। এমন অবস্থা ছিল, 15টি বছর উলামায়ে কেরামদেরকে তারা ধরে নিয়ে যে নির্যাতন করেছে। কথা বলেন না কেন মুসলমান? 15 বছর তারা উলামায়ে কেরামকে ধরে নিয়ে যে আয়না ঘরে বন্দী করে তাদেরকে রিমান্ড দিয়েছে, তাদেরকে মারধর করেছে। মুসলমান চুপ থাকার দিন শেষ, এখন আর চুপ থাকলে চলবে না, এখন কথা বলতে হবে। কথা বল ঠিক কিনা? চুপ থাকার দিন শেষ। যে পরিস্থিতি তারা করেছিল আমরা ভুলি না, আমরা ভুলি নাই। এতটা কষ্ট দেওয়ার পর মুসলমান আল্লাহর নাম ভুলে না। এতটা কষ্ট দেওয়ার পরেও নবীর নাম ভুলে না। এত কষ্ট দেওয়ার পরেও তারা না খেয়ে, তারা না ঘুমে, ওই মশার কামড় খেয়ে তারা জেলে বসে বসে নামাজ পড়েছে। কথা কন না কেন? এত কষ্ট দিয়েছ, তুমি তাদেরকে কথা বলতে দাও নাই। তারা যদি লাইভে কোনো ওয়াজ শেয়ার করেছে
তুমি এমন জায়গায় গিয়েছো তোমার কথা বলার কোনো সাহস না। কথা বলেন। তুমি লাইভে সরাসরি বলেছিলে কোন হুজুররা কথা বলতে পারবে না। তুমি বলেছিলে হুজুররা অনেক বেড়ে গিয়েছে, হুজুরদেরকে এখন ধরো আর মারো আর পিটো। কই তোমার বাহাদুরি? কোথায় গেল সব? এখন ন্যাস গুটিয়ে সব বাংলাদেশ ছেড়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বলেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মুসলমান বুঝতে হবে, বাংলার জমিনে, এই শাহজালালের বাংলার জমিনে দেশ তারা কায়েম করেছিল। আজকে কিন্তু তারা আর বেঁচে নেই। ঠিক তারা আজকে বুকের তাজা রক্ত দিয়েছে, হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। কথা বলে ঠিক কিনা? তাদেরকে সরাসরি গুলি করে, তাদেরকে আহত করে তোমরা তাদের শরীরের তাজা রক্ত ঝরিয়েছ। আজকে এই বাংলাদেশে তোমার ঠাঁই নেই শুধু এই কারণে। আসো বাংলাদেশে। তুমি না বলেছিলে? তুমি তো বলেছিলে কোন হুজুররা আজকে কথা বলতে পারবে না। কই গেল তোমার বাহাদুরি? হুজুররা এখন বুক ফেলে কথা বলবে, কোরআনের কথা চলবে, হাদিসের কথা চলবে। কেউ আর থামাতে পারবে না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আর কেউ থামাতে পারবে না। আমাদেরকে বোঝা দরকার, আমরা যে পাপের সাগর এখন ডুবে আছি, এখনো বুঝতে হবে, আমরা বুঝতে শিখেছি হাজার হাজার মায়ের বুকের তাজা রক্ত তারা রাস্তায় মিশিয়ে